কবরের এই ঘুটঘুটে অন্ধকার, আপনি চোখ মেলেও কিছু দেখতে পাচ্ছেন না। হাত পা নাড়ানোর এতটুকু জায়গা নেই। ডানে মাটি, বামে মাটি, উপরেও মাটি। আর ঠিক তখনই এই নিঃশ্বাস বন্ধ করা অন্ধকারের ভেতর আপনার পায়ের কাছ থেকে খসখস করে কি যেন একটা নড়ে উঠল। বরফের মতো ঠান্ডা, অথচ নিঃশ্বাসে আগুনের মতো গরম। বিশাল একটা সাপ আপনার পা পেঁচিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। সাপটার মাথায় কোনো চামড়া নেই। বিষের জ্বালায় মাথার সব চামড়া গলে টাক পড়ে গেছে। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। বেনামাজি কবরের এই ভয়ঙ্কর সাপের নাম সুজাউল আকরা। 3.5 হাতের এই মাটির ঘরে, যেখানে পালানোর কোনো রাস্তা নেই, সেখানে এই ভয়ঙ্কর সাপ যখন ফনা তুলে আপনার মুখের সামনে দাঁড়াবে, তখন কে বাঁচাবে আপনাকে? একটু ভাবুন তো, দুনিয়াতে থাকতে এই শরীরটার কত যত্ন নিতাম আমরা। একটু মশা কামড়ালে অস্থির হয়ে যেতাম। একটু গরম লাগলে ফ্যান বা এসি ছাড়া আমাদের ঘুম আসত না। দামি সাবান, দামি পারফিউম ছাড়া আমরা চলতেই পারতাম না। অথচ আজ এই অন্ধকার কবরে সেই সাধের শরীরটার ওপর চেপে বসেছে এমন এক ভয়ঙ্কর সাপ, যার একটা নিঃশ্বাসের আগুনে দুনিয়ার সব গাছপালা পুড়ে ছাই হয়ে যেতে পারে। বেনামাজি মানুষটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। তার মনে হবে ভয়ে কলিজাটা ফেটে যাচ্ছে। সে পেছনের দিকে পালাতে চাইবে, কিন্তু কোথায় পালাবে? চারদিকে তো শুধু শক্ত মাটি। সাপটা তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকবে। সাপের মুখ থেকে বেরোনো আগুনের তাপে মানুষটার মুখের চামড়া যেন ঝলসে যেতে থাকবে। মানুষটা তখন কাঁপা তাপা কণ্ঠে চরম অসহায় হয়ে কাঁদতে কাঁদতে সাপটিকে জিজ্ঞাসা করবে, কে কে তুই? কি চাস তুই আমার কাছে? আমি তো দুনিয়াতে কাউকে খুন করিনি, তবে কেন এই কবরের অন্ধকারে তুই আমাকে এমন ভয়ঙ্কর আযাব দিতে এসেছিস? তখন সেই ভয়ঙ্কর সাপ সুজাউল আকরা দুনিয়ার সাপের মতো শুধু হিসহিস করবে না, সে একদম মানুষের ভাষায় কথা বলে উঠবে। কবরের সেই অন্ধকার গর্তে সাপের সেই ভারী কণ্ঠ গুম গুম করে বাজতে থাকবে। সে বলবে, আমাকে চিনতে পারছিস না? আমি তো তোরই আমল। আমি তোর সেই ফজর নামাজ, যখন মসজিদে আজান হতো আর তুই নরম বিছানায় ঘুমিয়ে থাকতি। আমি তোর সেই জহর, যা তুই কাজের বাহানায় ছেড়ে দিয়েছিস। আমি তোর আসর, আমি তোর মাগরিব, আমি তোর এশা। তুই দুনিয়াতে আমাকে যেমন অবহেলা করেছিস, আজ আল্লাহ আমাকে তোর উপর পাহারাদার বানিয়েছেন। আজ থেকে কেয়ামত পর্যন্ত আমি তোকে এভাবেই ছোবল মারতে থাকব। আহা, একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা। সাপটা আর 1 সেকেন্ডও দেরি করবে না। ফজরের নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে সে তার ভয়ঙ্কর বিষাক্ত দাঁতগুলো ওই বেনামাজির মাথায় বসিয়ে দেবে। সেই ছোবল কোনো সাধারণ ছোবল নয়। একটা ছোবল দেওয়ার সাথে সাথে বিষের যন্ত্রণায় মানুষটা চিৎকার করে উঠবে, কিন্তু তার সেই চিৎকার কবরের মাটি ভেদ করে বাইরে দুনিয়াতে আসবে না। সে ব্যথায় ছটফট করতে করতে 70 গজ মাটির নিচে দেবে যাবে। তার শরীরের প্রতিটি হাড়, প্রতিটি জোড়া সেই বিষের যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর 70 গজ নিচ থেকে আবার তাকে উপরে তোলা হবে। এবার জোহরের নামাজ ছাড়ার অপরাধে আবার সেই ভয়ঙ্কর ছোবল, আবার সেই 70 গজ নিচে পতন। এভাবেই চলতে থাকবে। আসর, মাগরিব, এশা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে বারবার ছোবল দেওয়া হবে। একবার মন থেকে ভাবুন তো, শুধু 1 ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য যদি এত ভয়াবহ শাস্তি হয়, তবে সারা জীবন যে মানুষটা আল্লাহকে একটা সেজদাও করেনি, যে মানুষটার কপাল কখনো আল্লাহর সামনে মাটিতে লুটিয়ে পড়েনি, তার কবরের রাতগুলো কতটা লম্বা, কতটা ভয়ঙ্কর হবে। সেখানে কোনো সকাল হবে না, কেউ তাকে দেখতে আসবে না, কেউ তাকে একটু পানি দিয়ে বাঁচাবে না। 70 গজ মাটির নিচ থেকে যখন সেই বেনামাজিকে আবার টেনে ওপরে তোলা হবে, তখন তার শরীরের কোনো হাড় আর আস্ত নেই। সাপের সেই ভয়ঙ্কর বিষের জ্বালায় পুরো শরীরটা নীল হয়ে গেছে, গলে গলে পড়ছে শরীরের গোস্ত। দুনিয়াতে থাকতে একটু হাত কেটে গেলে, একটু রক্ত দেখলে আমরা কত কান্নাকাটি করতাম, তাই না? ডাক্তার, ব্যান্ডেজ, ওষুধ, কত কি। আর আজ এই অন্ধকার কবরে সেই সাধের শরীরটার ওপর চেপে বসেছে এমন এক ভয়ঙ্কর সাপ, যার একটা নিঃশ্বাসের আগুনে দুনিয়ার সব গাছপালা পুড়ে ছাই হয়ে যেতে পারে। হাড়গুলো মটমট করে আবার জোড়া লেগে যাবে, শরীরটা আবার আগের মতো হয়ে যাবে। কেন জানেন? যাতে কষ্টের কষ্টটা আবারও নতুন করে অনুভব করা যায়। ওই যে আপনার বুকের উপর বসে থাকা সুজাউল আকরা সাপ, সে কিন্তু একটুও ক্লান্ত হয়নি। তার চোখে কোনো মায়া নেই, কোনো দয়া নেই। জোহরের নামাজ ছাড়ার অপরাধে সে আবার ফনা তুলে দাঁড়াবে।
আপনি 2 হাত জোর করে অঝরে কাঁদতে কাঁদতে সাপটাকে বলবেন, দোহাই লাগে তোমার, আমাকে আর ছবল দিও না, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে গো। কিন্তু কে শোনে কার কথা? আল্লাহর হুকুম ছাড়া সে তো এক চুলও নড়বে না। সে আবার তার ভয়ঙ্কর বিষাক্ত দাঁত বসিয়ে দেবে আপনার শরীরে। আবার সেই আর্তনাদ, আবার 70 গজ মাটির নিচে তলিয়ে যাওয়া। আসরের জন্য আবার ছোঁবল, মাগরিবের জন্য আবার, এশার জন্য আবার, এভাবেই চলতে থাকবে। মাটির নিচে সেই ঘুটঘুটে অন্ধকারে ব্যথায় ছটপট করতে করতে মানুষটার তখন দুনিয়ার কথা মনে পড়বে। মনে পড়বে তার সেই সাজানো সংসারের কথা, যাদের সুখের জন্য, যাদের মুখে হাসি ফোটানোর জন্য সে আজীবন গাধার মতো খাটুনি খেটেছে, নামাজ পড়ার সময় পায়নি। আজ তারা কোথায়? সে মাটির নিচ থেকে কাঁদতে কাঁদতে ডাকবে, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা মা বাবা, তোমরা কোথায়? তোমরা কি শুনছো না আমার এই আর্তনাদ? তোমরা না আমাকে খুব ভালোবাসতে? আজ আমাকে এই ভয়ঙ্কর সাপের মুখে একা ফেলে তোমরা কিভাবে শান্তিতে ঘুমাচ্ছ? আমাকে একটু বাঁচাও, আমাকে এই অন্ধকার থেকে একটু বের করো। কিন্তু কেউ শুনবে না। দুনিয়ার বুকে তখন হয়তো সকাল হয়েছে, তার রেখে যাওয়া বিশাল বাড়িতে হয়তো তখন সম্পদের ভাগ বাটোয়ারা চলছে। তার আদরের সন্তান হয়তো তার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স গুনে দেখছে। কয়েকদিন কান্নাকাটি করার পর সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছে, কেউ তার কথা আর মনে রাখেনি। দুনিয়ার নিয়মই এমন, কেউ কারোর জন্য আটকে থাকে না। অথচ এই মানুষটা কবরের অন্ধকারে একা পড়ে আছে। তার কোনো সকাল নেই, কোনো রাত নেই, শুধু আছে ভয়ঙ্কর সুজাউল আকরার ছোমল আর আগুনের মতো জ্বলতে থাকা বিষের যন্ত্রণা। সাপের নিঃশ্বাসের সেই পচা দুর্গন্ধযুক্ত গরমে কবরের বাতাসটা পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। নিঃশ্বাস নিতে গেলে মনে হবে গলার ভেতর দিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। যন্ত্রণায় টিকতে না পেরে মানুষটা তখন সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সে বলবে, ও আমার দয়াময় রব, ও আমার আল্লাহ, আমি দুনিয়াতে অনেক বড় ভুল করে ফেলেছি। দুনিয়ার ধোঁকায় পড়ে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। দয়া করে আমাকে শুধু একবার, শুধু একটিবারের জন্য দুনিয়াতে ফেরত পাঠাও মাবুদ। আমি আর একটা ওয়াক্ত নামাজও ছাড়ব না। আমি সারা জীবন সেজদায় পড়ে থাকব। আমাকে শুধু একটা সেজদা করার সুযোগ দাও আল্লাহ। কিন্তু আল্লাহ তখন কি জবাব দেবেন? আল্লাহ বলবেন, কখনো নয়, সময় শেষ। দুনিয়াতে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল। মুয়াজ্জিন দিনে 5 বার তোমাকে ডাকত, তুমি শোনোনি। আজ আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানুষটা বুঝতে পারবে এই আযাব শুধু 1 দিন বা 2 দিনের নয়, 1 বছর বা 100 বছরেরও নয়। এই আযাব চলবে একেবারে কেয়ামতের দিন পর্যন্ত। সিংগায় ফু দেওয়ার আগ পর্যন্ত এই ভয়ঙ্কর টেকো সাপ তাকে 1 মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, অনন্তকাল ধরে এই ভয়ঙ্কর সাপের কামড় খাওয়া, অনন্তকাল ধরে এই অন্ধকার কবরে একা পড়ে থাকা। আমরা কি পারব এই কষ্ট সহ্য করতে? আমরা কি পারব এই আযাব সইতে? আমাদের এই নরম শরীরটা কি পারবে সুজাউল আকরার সেই আগুনের ছবল নিতে? ভাবুন তো, অপরের পৃথিবীতে সময় আপন গতিতে বয়ে যাচ্ছে। দিন যাচ্ছে, রাত আসছে, বছর ঘুরে যুগ পার হয়ে যাচ্ছে। ওই বেনামাজির আপনজনেরা যারা একদিন তাকে কবরে রেখে চোখের পানি ফেলেছিল, তারাও হয়তো একদিন মারা গেছে। তাদের নাম নিশানাও হয়তো দুনিয়ার বুক থেকে মুছে গেছে। পৃথিবীর বুকে কত শহর ধ্বংস হয়ে যাচ্ছে, কত নতুন শহর তৈরি হচ্ছে, কিন্তু মাটির নিচে সেই বেনামাজির কোনো পরিবর্তন নেই। তার জন্য কোনো সকাল নেই, কোনো স্বস্তি নেই। তার বুকের ওপর এখনও ফনা তুলে বসে আছে সেই ভয়ঙ্কর সুজাউল আকরা। সাপের সেই আগুনের মতো জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মানুষটার আত্মা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাপের বিষের যন্ত্রণায় তার রক্তগুলো শরীরের ভেতর টকবক করে ফুটতে থাকে। গোস্তগুলো গলে গলে হাড় থেকে খসে পড়ে। 1 বার 2 বার নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই একই আযাব, একই যন্ত্রণা। মানুষটা চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে শেষ করে দাও, আমাকে আর জীবিত রেখো না, আমি এই আযাব আর সইতে পারছি না। কিন্তু কবরে তো আর মৃত্যু নেই। দুনিয়াতে যে আজান শুনে সে বিরক্ত হতো, ঘুম ভাঙতে চাইতো না, আজ সেই আজানের সময়গুলোতেই তাকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হচ্ছে। দুনিয়ার যে কয়েকটা বছরের আরামের জন্য, যে ব্যবসার জন্য, যে চাকরির জন্য সে নামাজকে অবহেলা করেছিল, আজ সেই সবই তার কাছে একটা মিথ্যে স্বপ্ন মনে হচ্ছে। সে বুঝতে পারছে কি ভয়ঙ্কর বোকামি সে করেছে।
অনন্তকালের শান্তি সে বিক্রি করে দিয়েছে দুনিয়ার মাত্র কয়েকদিনের আরামের জন্য। আমার প্রিয় ভাইটি, আমার আদরের বোনটি, আজ আপনি যে স্ক্রিনের দিকে তাকিয়ে আমার এই কথাগুলো শুনছেন, একটু নিজের বুকের উপর হাত রেখে বলুন তো, আমরা কি সত্যিই তৈরি? আজ রাতে যদি হঠাৎ করে আমাদের চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যায়, যদি কালকের সকালটা আর আমাদের জীবনে না আসে, কালকের যে মিটিংয়ের জন্য, যে পরীক্ষার জন্য, যে ব্যবসার জন্য আপনি এশার নামাজটা না পড়েই ঘুমিয়ে পড়লেন, কাল যদি সেই ঘুম আর না ভাঙে, কে বাঁচাবে আপনাকে ওই অন্ধকার কবরে? আপনার ওই দামি মোবাইল ফোনটা, আপনার ওই বিশাল ব্যাংক ব্যালেন্স, নাকি আপনার ওই আপনজনেরা যারা আপনাকে 3.5 হাত মাটির নিচে একা ফেলে দিয়ে চলে আসবে? দোহাই আপনার, নিজের প্রতি এত বড় জুলুম করবেন না। আল্লাহ তো আপনাকে অনেক ভালোবাসেন। তিনি তো চান না আপনাকে ওই ভয়ঙ্কর সাপের মুখে ফেলে দিতে। তিনি তো প্রতিদিন 5 বার আপনাকে ডাকেন শুধু একটু রহমত দেওয়ার জন্য। কেন আমরা এত অকৃতজ্ঞ হয়ে গেলাম? যে আল্লাহ আমাদের এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর হাত পা দিলেন, সুস্থ শরীর দিলেন, সেই আল্লাহর সামনে আমাদের কপালটা দিনে 5 বার লুটিয়ে পড়তে এত কিসের অহংকার আমাদের? একটু ভাবুন, কবরের ওই ঘুটঘুটে অন্ধকারে যখন সুজাউল আকরা আপনার দিকে ফনা তুলে তেড়ে আসবে, তখন আপনার এই নরম শরীরটা কি পারবে সেই সাপের ছোবল সহ্য করতে? পারবেন আপনি 70 গজ মাটির নিচে একা ব্যথায় ছটফট করতে? না ভাই, না বোন, আমরা কেউ পারব না। আমাদের একটু জ্বর এলেই আমরা ব্যথায় কাতর হয়ে যাই। আর ওই কবরের আযাব আমরা কিভাবে সইব? এখনো সময় আছে, এখনো আপনার নিঃশ্বাস চলছে, এখনো আপনার তওবা করার দরজা খোলা আছে। আমি আপনার 2 হাত ধরে চোখের পানি ফেলে মিনতি করছি, আজ থেকে, এখন থেকে আর একটা ওয়াক্ত নামাজও ছাড়বেন না। হ্যাঁ, হয়তো আপনার অনেক দিনের নামাজ কাজা হয়ে গেছে, হয়তো আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ দয়া ওই ভয়ঙ্কর সাপের বিষের চেয়েও কোটি গুণ বড়। আপনি শুধু একবার চোখের পানি ফেলে বলুন, আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমাকে মাফ করে দাও। দেখবেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন, আপনার ওই অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটা হয়তো আল্লাহই আপনার সামনে পাঠিয়েছেন আপনাকে বাঁচানোর জন্য। হয়তো এটাই আপনার জন্য আল্লাহর শেষ ডাক। আজ নামাজটা পড়ে ঘুমাবেন তো? কথা দিন আর কখনো আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবরের ওই ভয়ঙ্কর সাপের আযাব থেকে হেফাজত করুন। আমিন।